এক শিকারী বড়শিতে এক টুকরো মাংস গেঁথে নদীর জলে ফেলল। একটি ছোট মাছ সেই খাবারের লোভে দ্রুত এগিয়ে গেল। ঠিক তখনই এক অভিজ্ঞ বড় মাছ তাকে বাধা দিয়ে বলল, থামো, ওটা মুখে দিও না। ওর ভেতরে একটি ধারালো কাঁটা লুকানো আছে, যা তুমি দেখতে পাচ্ছ না। বড় মাছটি সতর্ক করে বলল, ওই মাংস মুখে দিলেই কাঁটা তোমার গলায় বিঁধে যাবে। হাজার চেষ্টা করলেও তা আর বের হবে না। তোমার ছটফটানি দেখে শিকারী ওই চিকন সুতো দিয়ে তোমাকে ডাঙায় টেনে তুলবে। তারপর ধারালো ছুরি দিয়ে তোমার টুকরো টুকরো করা হবে। নুন মশলা মাখিয়ে ফুটন্ত তেলে তোমাকে ভাজা হবে। এটাই হবে তোমার শেষ পরিণতি। বড় মাছের কথা শুনে ছোট মাছটি ভাবল, এই মাছটা আসলে একটা বৃদ্ধ মূর্খ। পাথরের যুগের পুরনো কাল্পনিক গল্প দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। সে নদীর এপাশ ওপাশ ভালো করে পরীক্ষা করে দেখল, কিন্তু কোথাও কোনো শিকারী দেখল না। নেই কোনো আগুন কিংবা ফুটন্ত তেল। সে তখন অট্টহাসি হেসে বলল, আমি নিজেই রিসার্চ করে দেখলাম, এই বড় মাছের কথার কোনো ভিত্তি নেই। আধুনিক এই যুগে এসব অদৃশ্য কাল্পনিক গল্প বিশ্বাস করা বোকামি। নিজের তথাকথিত গবেষণা আর আত্মবিশ্বাসের ওপর ভর করে ছোট মাছটি সেই মাংসের টুকরোয় মুখ দিল। আর ঠিক তখনই ধারালো কাঁটা তার গলায় বিঁধে গেল। শিকারী সুতো টেনে তাকে উপরে তুলল। এরপর বড় মাছটি যা যা বলেছিল ঠিক তাই ঘটল। ঠিক এভাবেই যুগে যুগে মহামানবরা মানুষকে মৃত্যুর পরের পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। বুদ্ধিমান মানুষেরা অভিজ্ঞদের কথা বিশ্বাস করে জীবন পরিচালনা করে, আর যারা শুধু নিজেদের সীমিত জ্ঞান দিয়ে সবকিছু বিচার করতে চায়, মৃত্যু ঘনিয়ে এলেই কেবল তারা সত্যটা দেখতে পায়। কিন্তু আফসোস, তখন আর ফেরার কোনো পথ খোলা থাকে না। মাছ যেমন জল থেকে একবার উঠে গেলে আর ফিরতে পারে না, মানুষও পৃথিবী ছেড়ে গেলে আর ফেরার সুযোগ পায় না।